মা প্রায় 2 থেকে 2.5 বছর পর্যন্ত তুমি তোমার বুকের দুধ আমাকে পান করিয়েছো মা, তোমার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। সাহাবী যে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমি মনে হয় আমার মার ঋণ শোধ করে ফেলেছি। নবীজি বললেন, সাহাবী কিভাবে, বলো না তোমার মার ঋণ শোধ করেছ। সাহাবী খুব আনন্দের সহিত বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আমি আমার মাকে মদিনা থেকে মক্কা মাথায় করে করে নিয়ে গেলাম, মাথায় করে নিয়ে মাকে হজ করে এসেছি। মার হজের সব কাজ মাকে আমি মাথায় নিয়ে নিয়ে করাইলাম। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমার মনে হয় আমি আমার মায়ের ঋণ শোধ করে ফেলেছি। আল্লাহ নবী জবাব দিলেন, সাহাবী শুনো, না না, কোনোদিন তোমার মার ঋণ তুমি শোধ করতে পারবে না রে সাহাবী। ও সাহাবী, তুমি তো মাত্র মদিনা থেকে মক্কায় তুমি তোমার মাকে মাথায় করে হজ করাইছো। সাহাবী রে শোনো, এমনকি তুমি যদি তোমার শরীরের চামড়া দিয়ে মাকে যদি 2টা জুতা বানায়া দাও, সাহাবী রে, ও আমার সাহাবী শোনো, তারপরও তোমার মায়ের ঋণ, তোমার কোনোদিন মায়ের ঋণ তুমি শোধ করতে পারবা না। ওই দরদি মা যদি নাই, তারা বুঝে মার ব্যথা। এজন্য মায়ের ঋণ কোনোদিন শোধ করা যাবে না। মায়ের যে দুধ পান করেছি, এই দুধের ঋণ কোনোদিন আমরা শোধ করতে পারবো না। ওই দরদি মাকে কোনোদিন কষ্ট দিও না। মা গো মা, দরদি মা, তোমাকে কিভাবে বলবো গো মা, তুমি না 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছো, কত কষ্ট করেছো মা। যখন শীতের রাত্রি চলে আসছে গো মা, দুনিয়ার সবাই আরামে ঘুমা, আমি ছোট্টবেলায় যখন মা তোমার পাশে যখন শুয়েছিলাম, রাত্রে গভীর হয়ে যা, রাত্রে গভীরে আমি প্রস্রাব করে দিলে মা, সবাই ঠান্ডার সময় লেপকাই দিয়া ঘুমায়, তুমি দরদি মা আমার প্রস্রাব পায়খানা পরিষ্কার করেছ মা। প্রায় 2 থেকে 2.5 বছর পর্যন্ত তুমি তোমার বুকের দুধ আমাকে পান করিয়েছো মা, তোমার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। ওই মা যাদের আছে দুনিয়ার জমিনে, মার খেদমত করো। বাইজিদ বুস্তামি ওলি হয়েছে মার খেদমত করে।